নমস্কার বন্ধুরা, সুমিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করতে। আজ তোমাদের সাথে শেয়ার করব কাতলা মাছের কালিয়ার রেসিপি। একদম খুব সহজভাবে কাতলা মাছের কালিয়াটা আমি বানাবো, কিন্তু খেতে হবে দুর্দান্ত। একবার এই রান্নাটা গরম ভাতের সাথে থাকলে না, ভাতটা জাস্ট ফাটাফাটি লাগবে খেতে। এই কাতলা মাছের কালিয়াটা করার জন্য আমি এখানে কয়েক পিস কাতলা মাছের দাগা নিয়েছি। তোমরা চাইলে অন্য কোনো মাছ দিয়েও করতে পারো, পেটি নিতে পারো বা লেজা নিতে পারো। আমি দাগার পিসটা নিয়েছি। এবার মাছে লবণ, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মাছটা মাখিয়ে রেখে দেবো। মাছটা একটু বেশ ভালো করে আমি মাখিয়ে নেব, যাতে মাছের গায়ে লবণ হলুদটা বেশ ভালোভাবে ঢুকে যায়। এবার রান্নাটা করার জন্য কড়াইতে আমি দিয়ে দেবো বেশ কিছুটা সাদা তেল। এবার তেলটা ভালো করে গরম করে নেব। দেখো আমার তেল গরম হয়ে গেছে, মাছগুলো আমি একে একে ভাজতে দিয়ে দেবো। এবার মাছগুলো বেশ উল্টে পাল্টে ভেজে নেব। আর মাছগুলো আমি বেশি ভাজবো না, মাছগুলো আমি হালকা করে ভেজে নেব। দেখো মাছগুলো হালকা লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। কালিয়ার জন্য মাছটা বেশি কড়া করে ভাজলে খেতে অতটাও টেস্ট লাগবে না, তাই জন্য আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার যারা হালকা মাছ ভাজা খেতে পছন্দ করো না, তারা পুরোপুরি ভেজে নিতে পারো। একে একে আমি সব মাছগুলো ভেজে নেব। মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এবার মাছ রান্নাটা করার জন্য কড়াইতে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, তেজপাতা। এবার ফোড়নটা একটু ভালো করে ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবার পেঁয়াজ আর লঙ্কাটা হালকা একটু ভেজে নেব। পেঁয়াজ লঙ্কা আমার হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আর দেবো তারই সঙ্গে আদা রসুনের পেস্ট। এবারে ভালো করে মশলাটা কষিয়ে নেব। এবার মশলার বাটিটা ধুয়ে আমি অল্প করে জলও দিয়ে দিয়েছি। এবার কিছু গুঁড়ো মশলা আমি অ্যাড করে দেব, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর দেব জিরে গুঁড়ো। এবার মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে আসছে। আমি মশলা থেকে তলাটা একটু হালকা ধরে যাচ্ছিল বলে আমি অল্প একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি। মশলাটা দেখো আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো টমেটো সস। এই কালিয়াতে টমেটো কেচাপটা দিলে এতটা সুন্দর লাগে খেতে, একবার এইভাবে না বানালে বুঝতেই পারবে না। আর টমেটো কেচাপটা মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরেই দেবে, দিয়ে 1-2 মিনিট ভালো করে মশলার সাথে একটু কষিয়ে নেবে।
এবার ঝোলের জন্য আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। দেখো ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। ঝোলটা একটু ভালোভাবে ফুটে গেলে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। দেখো ঝোলটা আমি খুব ভালোভাবে ফুটে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো আমি একে একে ঝোলের মধ্যে দিয়ে দেবো। এবার মাছের সাথে গ্রেভিটা বেশ 5 থেকে 6 মিনিট ভালো করে রান্না করে নেব। দেখো আমার রান্নাটা প্রায় হয়ে এসছে। উপর দিয়ে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। আর দেব গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দিয়ে 1 মিনিটের মতো জাল করে আর নামিয়ে নেব। একবার এইভাবে কাতলা মাছের কালিয়াটা বানিয়ে খেয়ে দেখো, গরম ভাতের সাথে জাস্ট ফাটাফাটি লাগে খেতে। আর এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।